আজকে এই বাইকটার আমি রাইড রিভিউ দেবো তোমাদের সবাইকে। দেখো, সেকেন্ড গিয়ারে বাইকটা এত সুন্দর পুল করে। পাওয়ার ব্যান্ড শুরু হয় 7250 7000 আরপিএম থেকে এর ফুল পাওয়ার ব্যান্ডটা শুরু হয়। তো বাইকটা ইনিশিয়াল রেসপন্সটা দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাওয়ার হ্যাকার ফর ইউ। ওয়েলকাম টু নিউ মোটো ব্লগ। এই বাইকটার আমি রাইড রিভিউ দেবো তোমাদের সবাইকে, যে বাইকটা BS4 164V বাইকটা কেমন রাইড কোয়ালিটি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল একটা জিনিস বলতে চাই, এই বাইকটার মানে যে কুইক রেসপন্সটা, আমি সত্যি কথা বলতে বাইকটা খুব হার্ড অ্যান্ড ফাস্ট চালাই না, মোটামুটি মিডিয়াম চালাই, ঠিক আছে। তো বাইকটা রাইড কোয়ালিটি কেমন আমি তোমাদের কাছে বলবো। তো বাইকটা কেমন নেচার সেটা তোমাদেরকে একটু দেখাই। তো এই বাইকটা জাস্ট সেকেন্ড গিয়ারে এত পাওয়ার ডেলিভারি করে। দেখো, সেকেন্ড গিয়ারে বাইকটা এত সুন্দর পুল করে। বাইকটা তিন নম্বর গিয়ারে আমি ফুল 3 নম্বরে বাইকটা 95-98 টপ স্পিড দেয়। 95-98 3 নম্বর গিয়ারে। তো বুঝতে পারছো বাইকটা কেমন, পাওয়ারটা কেমন, ক্রিপস পাওয়ার ডেলিভারি এই বাইকটার খুব ভালো। এই বাইকটার নামে অ্যাপাচি RTR, মানে RTR মানে রেসিং থ্রটল রেসপন্স। তো বাইকটার রেসপন্স খুব সুন্দর, কুইক রেসপন্স প্রচুর, ঠিক আছে। আমি টপ এন্ড কোনোদিনও চেক করিনি, ঠিক আছে, আর আমার টপ এন্ড চালানোর ইচ্ছাও কোনো নেই। তো চলো বন্ধু, কাজটা আমি কমপ্লিট করে নিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। পাওয়ার কেমন, ঠিক আছে। তো তোমাদেরকে পাওয়ারটা দেখালাম। বিশেষ করে এই বাইকের সেকেন্ড গিয়ারের পরে, আর এই বাইকের হচ্ছে ফুল পাওয়ার ব্যান্ড শুরু হয় 7250 7000 আরপিএম থেকে এর ফুল পাওয়ার ব্যান্ডটা শুরু হয়। তো মোটামুটি 5000 আরপিএম থেকে 7000 আরপিএম বা 8000 আরপিএম পর্যন্ত বাইকটা এত পরিমাণে অ্যাগ্রেসিভ পুল করবে তোমাকে। 5000 থেকে 7000 পর্যন্ত বা 8000 পর্যন্ত বাইকটা যে পরিমাণে পুল করবে, মানে পাগল হয়ে যাবে বাইকটা। সেকেন্ড গিয়ারে থেকে থার্ড গিয়ার শিফট করার সময় ফুল অ্যাক্সেলেরেটর নিয়ে ক্লাসে তুমি ছেড়ে দাও, বাইকটা হুইলি হয়ে যায়, ঠিক আছে। বাইকটা এত পাওয়ার। তো তোমাদেরকে এর পাওয়ারটা একটু দেখাই। আমি জাস্ট পাওয়ারটা দেখো, ইনিশিয়াল রেসপন্সটা দেখো। আমি টপ এন্ড বেশি চালাই না, আমি এই টুকটাক, ঠিক আছে। ইনিশিয়াল রেসপন্সটা দেখো। মানে 60 ইজি, একদম ইজি। থার্ড গিয়ারে 60, মানে থার্ড গিয়ারে 60 বলছে, সেকেন্ড গিয়ারে 60 প্লাস হয়ে যায়, থার্ড গিয়ারে 95 পর্যন্ত ক্রস করে যায়, ঠিক আছে। তো 60-70 এই বাইকটার কাছে কিছু নয়, ঠিক আছে। আর এই বাইকটা টপ এন্ড আমার একটা বন্ধু উঠিয়েছিল, আমি উঠাইনি সত্যি কথা বলতে, আমার এত সাহস নেই আর। তো বাইকটা 135-37 পর্যন্ত উঠেছিল, মানে স্টেজ পায়নি আর কি। আমাদের সত্যি কথা বলতে এখানে রাস্তা সেরকম কিন্তু নেই, তো তার জন্য মানে বেশি জায়গা পাওয়া যায়নি। জায়গা থাকলে এই বাইকটা 140-145 পর্যন্ত উঠে যাবে, যেহেতু এই বাইকটা 12000 আরপিএম ফুল খোলা আছে, মানে CDI ফ্লাস করা আছে আমার বাইকটাতে। তো ফুল 12000 আরপিএমেই যায়, ঠিক আছে। তো বাইকটা 145 আরামসে চলে যাবে ইজিলি, ঠিক আছে। আর সিঙ্গেল স্ট্যান্ডে তো এখন 155 যায়, ঠিক আছে। আগে 145 এরকম যেত, তো এখন সিঙ্গেল স্ট্যান্ডে 155 চলে যায়। তো তার মানে বাইকটা 145 আরামসে টপ স্পিড হবে। তো বাইকটার রেসপন্স, মানে চালিয়ে যে একটা মজা, KTM যেমন কুইক রেসপন্স ভালো, সেরকমই কুইক রেসপন্স এর খুব ভালো। আর চ্যানেলটা আমার সবাই সাবস্ক্রাইব করো আর কি। আর আমার মোটো ব্লগিং সেটআপটা কেমন লাগছে তোমাদের বলো, আর ককপিট ভিউটা বাইকের কেমন লাগছে। এখন মোটামুটি সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো হবে না, কারণ আমি চেক করেছি। তো মোটামুটি ভিডিও কোয়ালিটি কেমন লাগছে বলো, এই ঠিক আছে। এরকম মোবাইলে তো ব্লগ করা সহজ নয়, টুকটাক ঠিক আছে, তো হাই স্পিডে প্রবলেম হয় বাইকে। তো বাইকের পাওয়ারটা দেখো। বাইক এখন ইঞ্জিন পুরো স্মুথ চলছে, ইঞ্জিন অয়েলটা কাল চেঞ্জ করেছি না, বাইক পুরো একদম স্মুথ, ঠিক আছে। তো ফ্রেন্ডস, তোমরা সবাই জোরে চালাও, ফাঁকা রাস্তা চালাও। এখানে এই যে এখন ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছ, জোরে চালাও, ঠিক আছে। কিন্তু একটু পরে গ্রাম চলে আসবে, বাইকের স্পিড কিন্তু 40-এ নেমে যেতে হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কমেন্টে জানাও আমাকে ভিডিওটা তোমাদের সবাইকে কেমন লাগলো। আর যদি ভিডিওটা তোমাদের সবাইকে ভালো লাগে, ব্লগটা ভালো লাগে, ঠিক আছে, তো তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা লাইক করো, ঠিক আছে। তো ফ্রেন্ডস, মোটামুটি আমি বাড়ি প্রায় পৌঁছে গেছি, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, কোনো ব্লগ নিয়ে। আর খুব শীঘ্রই বাইকটাতে আমি এক্সজস্ট ইনস্টল করছি আর কি। তো শর্টসে আমি একটা এক্সজস্ট ইনস্টলের ভিডিও দিয়ে দেবো। তো ঠিক আছে বন্ধু, চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।